এই দিদি ডাবল ইঞ্জিন সরকার চালান। খাবারের জন্য কেন্দ্র এবং রাজ্য দুই সরকারেরই ভরসা এই দিদি। আচ্ছা, দিদি বলতেই আপনারা খালি শুধু ওই দিদির কথা হবে, অন্য দিদিও তো আছেন। আমাদের বাড়িতে দিদিরা থাকেন, মায়েরা থাকেন। আর দিদি মা বা দিদিমা বললে বা বাড়ির মায়েদের কথা বললেই সবসময় খাবারের কথা বলতে হয়। এই বৈশাখ মাসে সেরকমই একজন অসাম দিদির হাতের রান্না একটা সন্ধান আমরা দিচ্ছি, ঘরোয়া রান্না একদম। তিনি হলেন ছন্দা দিদি। ছন্দা দিদির হাতের রান্না গরম ভাত, যেগুলোকে খেতে আমরা মানে শাক ভাজা, ডাল, হ্যাঁ এইগুলোই। দেখুন, বৈশাখ মাসে বাঙালিয়ানাটা জেগে ওঠে। তো সব জায়গায় আবার গিয়ে এই ভিড়ের মধ্যে ঠিক থাকবে, এমন কারোর কাছে যেতে হবে যিনি সত্যিকারের আদর করে যত্ন করে খাওয়া, বড় কথা। ছন্দাদি খেতে যত না ভালোবাসেন, খাওয়াতে ডবল ভালোবাসেন। সেজন্যই তো আইসিসিআর আর রবীন্দ্র তীর্থের মতো সরকারি জায়গায় তার খাবারই চলে। আর এটা তার নিজের অসাম রেস্তোরাঁ, সল্টলেক স্টেডিয়ামের 2 নম্বর গেটের ঠিক উল্টো দিকে। দিদিকে এই বৈশাখ মাসে তো পাবেনই সদা হাস্য মুখে। ছন্দাদির কাছে আজকে এসেছি, ছন্দাদির দিদির হাতের রান্নার স্বাদ নিতে আর আপনাদের সেটার খবর দিতে, খাবারের খবর দিতে। দিদি বলো, আগেকার দিনে বলো না, বাড়িতে যখন ভাত মানে দাও তখন কিরম ভাবে দাও? ওই বাটি বসিয়ে দাও? হ্যাঁ, বাড়িতে যখন মানে কোনো অতিথি আসে তখন আমরা সাধারণত এরকম ভাবেই বাঙালিয়ানা যেটাকে বলে পরম্পরা অনুযায়ী আমরা এরকম ভাবে বাটি দিয়ে ভাতটাকে সুন্দর যাতে লাগে। খাওয়াটা তো দেখার উপরেও অনেকটা নির্ভর করে। মানুষের আত্মাটা তখনই মানে ভালো লেগে যায় যদি তোমার ভালো করে প্রেজেন্টেশনটা যদি ভালো হয়। অনেক সময় শুধু বাটি বসিয়ে না, আবার একটু জল দিয়ে হাতে করে দিতে হয়। এখন ওইগুলো সব উঠে গেছে, কিন্তু কিছু কিছু জিনিস আমরা এখনো রেখে দিয়েছি যাতে মানে দেখা হলো বৈশাখে ভাবটা থাকে। মানে গেস্টদের সঙ্গে আমাদের এই বৈশাখে পয়লা বৈশাখ 15 তারিখ 15 এপ্রিল দেখা হবে। এমনিতে গেস্টরা আসে, আমাদের এখানে চাইনিজ ফুডও ভালো পাওয়া যায়, কিন্তু আমরা চাইনিজ ফুড এখন বাঙালি হয়ে গেছে। হ্যাঁ একদম, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাউমিন। তাছাড়া পয়লা বৈশাখের জন্য আমরা এটা স্পেশাল, এমনিতে আমাদের রেস্টুরেন্টে বাঙালি খাবার পাওয়া যায়, কিন্তু আমরা পয়লা বৈশাখের জন্য এটা স্পেশাল করেছি যাতে মানে আমরা বাঙালিদেরকে সচেতন করতে পারি যে আমরা বাঙালি, আর অবাঙালিরাও যাতে একদিন অন্তত আমাদের খাবারটা খেতে পারে। দিদি, তোমার ভাইয়ের সংখ্যা কত? সবাইকে কি খাওয়ানো মানে? আমার ভাই অনেক, সেই জন্যই তো আজকে আমি এখন তোমার কাছে ইন্টারভিউতে আসতে পেরেছি। আচ্ছা দিদি, এটা তো দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে নিম পাতা দিয়ে শুক্তো। এটা হচ্ছে, আমি তোমাকে আগে বলি, একটা নিরামিষ থালি আমরা রেখেছি, কারণ ষষ্ঠী মানে পয়লা বৈশাখের দিন অনেকেই নিরামিষ খায়। হ্যাঁ, সেই জন্য একটা নিরামিষ থালি আমরা রেখেছি, অবাঙালিরাও খেতে পারে, তারাও যাতে আসতে পারে। অবাঙালিরা অনেক, ওরা আমাদের দুর্গাপুজো, আমাদের পয়লা বৈশাখ ওরা খুব এনজয় করে। আজকাল তো বাঙালি অবাঙালি সব এক হয়ে গেছে, আমরা যেমন ওদের লিট্টি চোখা খাই তেমনি ওরাও আমাদের শুক্তো খায়। সেই জন্য আমরা একটা শুক্তো তো নানান রকম হয়, আমরা এবারে করেছি একটু নতুনত্ব করার চেষ্টা করেছি, একটু নতুন নয় তাও বলছি, নতুন করে করেছি নিম পাতা দিয়ে শুক্তো। নিম পাতাগুলো একদম পুরো দেখা যাচ্ছে, ওই খুব তেতো তেতো হবে। একটু গার্নিশের জন্য রেখেছি, মানে নিম পাতাটা গার্নিশে রেখেছি, কারণ অতিরিক্ত নিম পাতা দিলে তো আমাদের খেতে ভালো লাগবে না। না, সজনে ডাঁটা আছে, বড়ি আছে, কাঁচকলা, পেঁপে, যা যা থাকে সবকিছুই আছে এটার মধ্যে। ডাঁটাগুলো তো দেখছি একদম মানে নাচনে ডাঁটা আর সজনে ডাঁটা দুটো তফাৎ হয় না? এগুলো আর আমরা শুনি না। না, আজকে ইটা যেটা দেওয়া হয়েছে এটা সজনে ডাঁটাই দেওয়া হয়েছে, শুক্তোতে সাধারণত সজনে ডাঁটাই পড়ে। তারপরে কলমি শাক ভাজা, একটা শুকনো লঙ্কা ভাজা দিয়ে দিয়েছি ওপরে, যাতে শুকনো লঙ্কা যারা বাচ্চা আছে তারা যাতে মানে তাদের যাতে না অসুবিধে হয়, কারণ অনেক বাচ্চারা আসে না আমাদের রেস্টুরেন্টে মানে মা বাবার সঙ্গে, তাই জন্য আমরা মানে শুকনো লঙ্কাটা আলাদা দিয়েছি। এটা হচ্ছে কলমি শাক ভাজা।
এই এটা আমি তো বেগুন ভাজা দেখছি না, কিন্তু একটা দেখছি এটা মোচার চপ। এইটা মোচার চপ। হ্যাঁ, আমরা আলু ছুরি ভাজা কিংবা আলু ভাজা কিংবা লম্বা বেগুন ভাজা, যেগুলো ডাঁটিওয়ালা বেগুন ভাজা, ওটা রাখিনি। আগের বছর ওগুলো ছিল। এক বছর এক একটা জিনিস রাখছি নতুনত্ব করার জন্য, কারণ আমাদের মোটামুটি গেস্ট তো একই আসে, মানে কি যাতে তাদের না রিপিটেশন হয়ে যায়। আর আমাদের মোচার চপটা সারা বছর ধরে গেস্টটা খুব ভালো বলেছে, সেই জন্য আমরা এটাকেই প্রেফারেন্স দিয়েছি ডালের মুখে খাওয়ার জন্য। ভাজা মুগ ডাল তার সঙ্গে খাওয়ার জন্য। এটা হচ্ছে ভাজা মুগ ডাল দিয়ে সোনামুগ। হ্যাঁ, সোনামুগটা ডালকে ভেজে তারপরে রান্না করা হয়েছে। বৈশাখ মাস মানে কিন্তু এঁচড়, মোচা তো থাকেই, এঁচড়েরও বেশি কিছু রয়েছে। তার আগে এটা মোচার ঘন্ট। হ্যাঁ, আমাদের মানে আমি প্রথমে একটা বলি তোমাকে, এঁচড় মানে আমরা মোচার চপটা করতাম না, কিন্তু ওটা আমাদের সবাই এত ভালো বলে যে করতে বাধ্য হয়েছি। হ্যাঁ, আর তেমনি ভালো আমাদের এখানে মোচা ঘন্ট। সুতরাং তুমি কি চাইবে, তোমার বাড়িতে অতিথি আসে, সব তুমি যেগুলো ভালো পারো সেগুলোই তাদেরকে দিতে, তাই না? সেই জন্য আমাদের রিপিটেশন হলেও আমরা মোচা ঘন্ট না করে পারি। এটা হচ্ছে এঁচড়ের কোফতা। তাই এঁচড়ের কোফতাটা একটু পোশাকি খাবার রেখেছি, কারণ এটা নিরামিষ তো। নিরামিষদের তুমি লক্ষ্য করে দেখবে, নিরামিষের যারা খায় তারা খুব দুঃখ পায়। তাদের জন্য যদি ভালো ভালো ভ্যারাইটি না রাখা হয়, বিয়ে বাড়ি গেলেও সেই প্রবলেম হয়, বলে আমাদেরকে অনাথ মনে হচ্ছে, আমাদের ওখানে কোনোই খাবার নেই। সেই জন্য ওদের জন্য আমরা এঁচড়ের কোফতা স্পেশাল করে বানিয়ে রেখেছি। নিরামিষ তো অনেক হলো, এবারে আমিষ যারা খান তাদের জন্য বৈশাখ মাস বাঙালি খেতে পারে। আমার যেটা এখানে দেখে যেটা খুব ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে এই চিকেন। হ্যাঁ দিদি, এটা খুব দেখতে সুন্দর লাগছে। এটি চিকেন, এটা হচ্ছে চিকেন মহারানী। কারণ চিকেনটা তো সবাই অচ্ছেদ্যা করে, না চিকেন খাবো না। চিকেন তো মানে কাতলা মাছ আর চিকেনকে আমরা একেবারেই গণ্যতা দেই না। বৈশাখ বলে কথা, বৈশাখ মাসে একটা নতুনত্ব, এটার জন্য আমি অনেক চিন্তা করে চিকেন মহারানী করেছি। হ্যাঁ, এই চিকেন মহারানীর মধ্যে রয়েছে পোস্ত। এটা স্পেশালিটি হচ্ছে পোস্ত বাটা দিয়ে। আর কি কি আমিষ আছে? আর এবারে তোমায় বলি, এই ফিশ ফ্রাইটা, এই যে মোচার চপটা পাল্টে গিয়ে হয়ে যাবে ফিশ ফ্রাই। এখানে চলে আসবে ফিশ ফ্রাই। আমিষদের জন্য, যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য এখানে ফিশ ফ্রাইটা অ্যাড হয়ে গেল। তাছাড়া বাকি মোটামুটি সব একই থাকবে। আর এখানে হচ্ছে ইলিশ ভাপা। যদিও এখন বর্ষাকাল আরম্ভ হয়নি, বর্ষার সময় যেরকম ইলিশ মাছটা হয়, মানে তুমি যেমন তেমন করে রান্না করলেও ভালোই লাগবে খেতে, কিন্তু এখন আমাদের কিন্তু অনেক ভালো করে চিন্তা ভাবনা করে রান্না করতে হয়, কারণ ইলিশের টেস্টটা এখন আর কিছুদিন বাদে একটু ভালো হবে এখনের থেকে। বাংলাদেশ থেকে আসে এখন আর বলে আমার বলা বারণ, বাংলাদেশ থেকে কিচ্ছু আসে না। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তুমি আবার সেই এসে যাবে না ঘটি বাঙাল, মানে পাশাপাশি না রাখলে চলবে না। সেই জন্য আমরা দুরকম মেনুই রেখেছি, মানে থালিতে দুরকমই আছে। চিংড়ি মাছও ইচ্ছে করলে খেতে পারে, ইলিশ মাছও ইচ্ছে করলে খেতে পারে। আর তাছাড়া তুমি আলাকাট মেনুতে যে কোনো জিনিস নিয়ে খেতেই পারবে। তা বাঙালি এক পাও নড়তে পারবে না, কবজি ডুবিয়ে। একদম ঠিক বলেছো। যাই হোক, চিংড়ি মাছ ইলিশ মাছ যাই থাকুক, মাটন কষা না হলে কিন্তু তোমার ভুড়িভোজ জমবে না। সেই জন্য মাটন কষা মাস্ট, যেটা তৈরি করছি। এইটা একটু নতুনত্ব আছে, এটা আমরা নিজেরাই তৈরি করি। হ্যাঁ, এটার মধ্যে আছে ছানা। এখন তো আম এসে গেছে বাজারে, আম আছে আর ছানা আছে, আম আছে, আর এখানে কিছুটা ক্রিম আছে। আমরা এটা দিয়ে ছানার ম্যাঙ্গো সুফলে করেছি, কারণ আমরা প্রত্যেকটা আইটেমই ভালোবাসি। ছানাও ভালোবাসি, আমও ভালোবাসি, আর এখন সিজন, আর মানে পয়লা বৈশাখে আম দিয়ে আমরা শুরু করি না, সেই জন্য আমটা রেখেছি মিষ্টির মধ্যে। এটা হচ্ছে ছানার ম্যাঙ্গো সুফলে। তো শেষে যেটা বলার, জানেন তো, মা দিদিদের হাতের রান্নার ক্ষেত্রে যেটা, সে বাড়ি হোক বা রেস্টুরেন্ট, কোনো ফাঁকি থাকে না। স্নেহ তো পরিপূর্ণ থাকে, আদর যত্ন থাকে। সঙ্গে সঙ্গে যেমন অন্য জায়গায় ধরুন খাচ্ছেন, মাছের চপ খেলেন, মাছটাই পাওয়া যাচ্ছে না, তেমনি ধরুন মোচার চপ খাচ্ছেন,
মোচা কই খুঁজতে হচ্ছে, খেলাম মোচা তো পেলাম না। এই দেখো দেখো আমাদের মোচার চপ খেয়ে, দেখো মোচার চপ, তোমার- মোচার চপ খেয়ে মোচা আছে কিনা এই তো দেখতে পাচ্ছি দেখো দেখো খেয়ে দেখো। মোচায় ভর্তি। মোচা ওচা খোঁচা খোঁচা একেবারে খাঁটি মোচার টেস্ট পাচ্ছি মোচার চপের ভেতর। ওই যে বললাম না, বৈশাখ কেন, সারা বছরের হিরে চুরি পান্না স্টেডিয়ামের উল্টোর দিকে অসাম দিদির হাতের রান্না। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।